আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি। ২-৩ দিন আগে সম্ভবত উনি ওমানেই থাকে। আমার নাম্বারটা নাকি ওনার ওইখানে সেভ ছিল, তো উনি আমার হোয়াটসঅ্যাপ দিছে। আর হোয়াটসঅ্যাপের মধ্যে একটা টিকেটের ছবি দিছে, যেটা স্ক্রিনে আপনারা দেখতেছেন। মানে এই টিকেটটা একটা প্রতারকে দিছে তার বোনের কাছে। সম্ভবত যতটুকু কেসটা ধরতে পারছি, তার বোনের সাথে যেই লোক আমার সাথে যোগাযোগ করছে, তার বোনের সাথে প্রতারকে আপনার একটা ভালোবাসার মতো একটা সম্পর্ক করছে। সে বলছে যে ইউকেতে থাকে, মানে লন্ডন বা ওইদিকে কোনো দিকে থাকে। টিকেটের মধ্যে সব কিছু লেখা আছে। তো ভিডিও করার পর আমি ওগুলো অ্যাড করি, যদি আমার অনেক দিন আগে ইয়াটা খেয়াল নাই। তো ওই লোকে বলতেছে যে ভাই, এই দেখেন তো এই টিকিটটা কি আসলে সত্যি কিনা। তা আমি বলতেছি, টিকিটটা সত্যি কিনা এটা তো আর আপনি জানবেন না। টিকিট আপনার যে কোনো মানুষ বুকিং দিতে পারে। যেমন ট্যুরিস্ট ভিসার জন্য যারা আবেদন করে, এরা কিন্তু কনফার্ম আপনার ফ্লাইট বুকিং দেয় না। এরা মানে বুকিং দিয়া মানে সব কিছু ওকে করে আপনার টিকিট বুকিং এর আগে পিন করে বাইর করে আপনার ক্যান্সেল করে দেয়। তো এটা দিয়ে বোঝা যাইব না। তখন ওই লোকে কিছুটা মানে শেয়ার করছে যে আমার একজন লোক নাকি আপনার সিলেট এয়ারপোর্টে আটকানো। এই জন্য জিজ্ঞাসি যে উনি কি আসলে আইছে কিনা, এটা সত্যি কিনা। তারপরে আমি যেটা বুঝলাম, তারপরে আমি ওনার বিস্তারিত সব কিছু বলছি যে দেখেন, অনেক ধরনের প্রতারক আছে যারা আপনার বলবো যে আমি অমুক জায়গার থেকে আইতাছি, তারপরে আপনাদের জন্য গিফট নিয়ে আইবো, হ্যাঁ গিফটে ছবি টবি দিব, এমন 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 সব কিছু যখন কইছি, এই যে টাকা ডলার স্বর্ণ গয়না এমন কিছু আইফোন এগুলো পাঠাইবো, আপনারা ছবি উঠায় সহ পাঠাইবো। হ্যাঁ, তো আপনারা যদি এরকম ধরনের কোনো প্রতারকের চক্করে পড়ে থাকেন, তাইলে এই টাকা পয়সা কোনো কিছু দিয়েন না। তো তখন ওই লোকে আমার কাছে যেই ছবিগুলি আপনারা এখন দেখবেন, এই ছবিগুলি পাঠাইছে। ওই প্রতারকের বোনেরা কইছে যে সে আপনার ওই ইউকে থেকে আপনার সিলেট এয়ারপোর্টে নামছে, তার সাথে তার বোনের সাথে দেখা করব। আর ইতিমধ্যে যে ভিডিওগুলি দেখছেন, যে পিকচারগুলি দেখছেন, ওইগুলো আপনার দিছে আর বলতেছে যে সে আসতেছে। তো মেয়েরা তো বোকা হয়, ওনারা যখন এইগুলি বলছে, তো ওই লোকের মোবাইলে আমার নাম্বার সেভ ছিল, তো আমার হোয়াটসঅ্যাপ দেয়া এইগুলো বলতেছে। তখন আমি যখন বিস্তারিত সব কিছু কইছি যে প্রতারকটা এরকম এরকম কিন্তু করে, দেখেন এদের খপ্পরে দেয় না। তখন ওই লোকে মানে বিস্তারিত সব কিছু কইতেছে যে ভাই, এই এমন এমন এক লোকে আপনার কইছে যে ইউকে থেকে আইবো, আওয়ার পরে আপনার ওই সিলেট এয়ারপোর্টে নাকি আটকাই দিছে। এখন 20,000 টাকা দিতাম, দিলে ওইলে কাস্টমে ছাড়বো। হ্যাঁ, তো আমি বিস্তারিত পরে আরো কিছু কইলাম যে দেখেন, এই লোকাটার নামের আগে আবার ডক্টরও লেখা আছে। তো কোনো একটা ডক্টর মানুষ আপনার ইউকে থেকে আইতাছে, 20,000 টাকার লাগে আটকে রয়েছে, এটা হয়েছে একটা প্রতারণা ছাড়া আর কিছুই না। আপনারা টাকা পয়সা দিয়ে না, কারণ এগুলো হয়েছে সিটার। যেমন আপনি আমার কাছে ছবিটি ফাটাইছেন, আপনার কাছে তো আমিও এই ছবিটি ফাটাইতে পারবো, বা অন্য অন্য জায়গা থেকে কানেক্ট করে পরে আপনার কাছে আমি এগুলি ফাটাইতে পারবো। এইখানে ভালো ভালো থ্রি পিস গয়নাগাটির ছবি দিছে, ঘড়ি, আংটি, হয়তো ডায়মন্ডের দামি আংটি আংটি, এই আইফোন, এই আপনার যেগুলো দেখতে পাচ্ছেন সব কিছু ছবি আপনার তার বোনের কাছে পাঠাইছে যে আমি এগুলো নিয়ে আইতেছি তোমার জন্য। হ্যাঁ, তো ওইগুলো ইয়াতে আটকাইছে কাস্টমে। এখন কিছু টেহার লাগি, মানে 20,000 টাকা চাইছে, তো 20,000 টাকা হইলে ছাড়ে দিব, এয়ারপোর্ট আটকাইতেছে এরকম ধরনের কইছে। তো মহিলা মানুষ তো বুকা, ওই লোকের বইনে কইতেছে যে বাইরে যে তুমি 20,000 টাকা ছাড়ে দাও। ঠিক আছে, তখন ওই বায়া আমার কাছে এইগুলো বিস্তারিত মানে আমার সাথে যখন যোগাযোগ করছে, তখন আমি সব কিছুই গেছি। কারণ আমরা তো যেহেতু সোশ্যাল মিডিয়াতে সবসময় থাকি, মানে প্রতারণাগুলা কিভাবে প্রতারক গুলা করে ওইগুলো আমরা সবই জানি। প্রথম ধাপ, পরের ধাপ, কিভাবে কিভাবে করে সবকিছু জানি। তো যখন ওই লোকের কইছি পরে, মানে ওই লোকে আর টাকা পয়সা দেয় নাই। ওই লোকে ফোন দিছে পরে কইছে, তোর যদি পুলিশে ধরে দেয় তো তুই হ্যাঁ টাক কি আর আমার দাদার ফোন শুন দিস না। তো এরকম ধরনের প্রতারণা মানুষে করে। দেখেন আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, বা মানে আপনারা যারা বিদেশ করেন, হ্যাঁ দেশে এরকম ধরনের মানে ঘটনাগুলো অহরহ হয়ে থাকে। কিছুদিন আগে আমার সব বড়, মানে সবার বড় ভাইয়ের বউ আপনার আমার এরকম এরকম কইতাছে। তখন আমি ওনার কাছে এইগুলা বলছি যে প্রতারকরা কিন্তু এরকম এরকম করে। ওই ভাবির বান্ধবীর সাথে এরকমটা হয়েছে আবার, বুঝলেন। এক প্রতারকে ছবি পাঠাইছে এমন এমন যে কাস্টমার মাল আটকে রয়েছে কিছু টিয়া ছাড়া লাগে।
তখন আমি আবার ওনারে এইগুলা এক্সপ্লেন করছি যে এরকম এরকম কিন্তু প্রতারকরা করে, দেখেন আবার কোন খপ্পরে দেন। আমার ভাবি কইতাছে যে আমরা ঢাকায় আমি আম করে কি মানে দোলা দিয়া যায়, তারপর এমন কোনো পোলার জন্ম নিয়েছে ভাই, আপনি কি মনে করেন আমি করে বোকা মনে করেন নাকি? উনি আবার মানে আমার একবারে বড় ভাইয়ের বউ, উনি ঢাকারই জোরান ওনাদের বাড়ি। তো এইরকম ঘটনা অহরহ মেয়েদের সাথে হয়, কারণ পুরুষের সাথে মেয়েরা করে, ভালোবাসা সম্পর্ক করে, কইরা পরে ছবি টবি পাঠা মেসেঞ্জারে, যে আমি আইতাছি তোমার লাগি গিফট টিফট লইয়া, অথবা অনেকে বলে যে গিফট পাঠাইছি, ওইগুলা কাস্টমে আছে, কাস্টমের তো আবার একজন কাস্টম অফিসার সাইডে ফোন দেয়। তো এরকম ধরনের প্রতারণার চক্করে যদি আপনি বা আপনার আত্মীয় স্বজন পড়ে, তাহলে তাদেরকে সতর্ক করবে, কারণ এগুলো প্রতারণা ছাড়া কিছুই নাই এই দুনিয়াতে। যত বড় লোকই থাকুক, স্বার্থ ছাড়া মানুষ কাউরে কোনো কিছু দেয় না, এটা মনে রাখবেন, ঠিক আছে? তো বড় লোক যারা, এরাও কি দেখছেন কোনো সময় ওদের গরিব মিসকিনদের আইফোন দান করতে বা স্বর্ণ গয়নাগাড়ি আংটি দান করতে? জীবনও না। বড় জোর 100 টাকা 200 টাকা $1 $2 হয়তো গিফট করতে পারে কোনো গরিব মানুষে, বড় লোকরা হইলো। হ্যাঁ, আইফোন গয়নাগাটি এইটা ওইটা নিয়ে আইবো, এইগুলা মানে প্রতারণা ছাড়া আর কিছু না। যে মানে বলবো যে বাইরের রাষ্ট্রে থাকে, মেয়ে হোক ছেলে হোক, এরকম মানে ঘটনা যে আমাদের বাংলাদেশে কত হয়েছে এটার কোনো হিসাব নাই। তবে সবারই এই কথাই বলবো যে এইসব খপ্পরে কেউ পড়েন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।